হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি এমনি আশেপাশে ঘোরার জন্য বের হইলাম। তো আমার ডেইলি মোটো ব্লগগুলো আপনারা সব এগুলো ফেসবুকে দেখবেন। ইউটিউবে আমি মোটো ব্লগগুলো ছাড়বো না, কারণ ইউটিউবের মানুষেরা মোটো ব্লগ এখন দেখে না। তাই আমি ইউটিউবে মোটো ব্লগ ছাড়বো না, আমি ফেসবুকে মোটো ব্লগ ছাড়বো। ফেসবুকে আমার মোটো ব্লগ দুইটা পেজে পাবেন, একটা হলো 4 পিস্টন পেজ, আর একটা হচ্ছে ইম্পিরিয়র শোরুম। 4 পিস্টন লিখলেও এসে পড়বে, আর ইম্পিরিয়র শোরুমও আসবে। আপনারা যেই পেজ থেকে দেখেন, আর একটা পেজ অবশ্যই ফলো দিয়ে রেখেন নিজের থেকে। আমার সাথে আমার বন্ধু আছে নজরুল, ওই যে জানুয়ারে, এই যে পিছনে বইয়া আছে, মুখ ডাইকা রাখছে, শরম পায়, ভাইরাল হয়ে যাইতেছে। তাই এখন আমরা যাইতেছি চারাগালি থেকে যাব আমরা আশেপাশে বনমালা, এমনি ঘুরবো। এরপর আমরা ফেরত চলে যাব বাসায়। আজান দিতেছে। বন্ধুরা, আমরা এক্সট্রিম নিয়ে কথা বলতেছিলাম, এক্সট্রিম 250। তো এক্সট্রিম 250-র প্রাইসটা আমার বন্ধু নজরুল কইতেছে, এক্সট্রিম 250-র প্রাইসটা। নজরুল, কত দিলে ঠিক আছে এক্সট্রিম 250-র প্রাইস? 3.5 লাখ। 3.5। হ্যাঁ, তো বাংলাদেশ অনেক হিট বাইক, যেটা হলো অনেক পপুলার হয়েছে, ওইটা হচ্ছে এক্সট্রিম 125। তো ওইটার আপডেট ভার্সন যেটা এক্সট্রিম 250, ওইটা 3 থেকে 3.5 লাখে দিলে যেইভাবে মানুষ এক্সট্রিম 125টারে খাইছে, ঠিক সেমভাবে এক্সট্রিম 250টারে খাইব। কিন্তু এক্সট্রিম 250 ইন্ডিয়াতে এখনও ওরকমভাবে সেল শুরু হয় নাই, মানুষজন কিনতেছে না ওরকমভাবে। আপনারা তেমন রিভিউ দেখবেন না, অতটা চলতেছে না। ইন্ডিয়াতে ওইটার প্রাইস দিচ্ছে 1,70,000 রুপি, 1,70,000 রুপি। তো বাংলাদেশে কনভার্ট করলে 2,20,000-30,000 রুপি পরে, ব্যাট ট্যাট সহ 3 লাখ টাকা পরে। তো আমরা এভারেজ হিসাব করছি 3.5 লাখ টাকা দিলে ওইটা বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে কিনবে। কিন্তু আবার এখানে কথা আছে, 3.5 লাখ টাকার মধ্যে এখন সিএফ মোটো আছে। সিএফ, ওই হন, সিএফ মোটো তোর একটা কম্পিটিটর রে, 3.5 লাখে যায় না, ঠিক আছে, কিন্তু 3.5 লাখে কম্পিটিটর। তো সিএফ মোটো আছে কম্পিটিটর, আর 4 লাখে আবার কম্পিটিটর আছে জিক্সার। কিন্তু জিক্সার মানুষ, জিক্সার আর ইয়ের মধ্যে যদি ধরে, নজরুল তোর কাছে যদি 4 লাখ থাকে, আর ওই 4 লাখে তোর কাছে 3টা বাইক আছে, ঠিক আছে, একটা সিএফ মোটো 250 এসআর, আর একটা হলো গিয়া এক্সট্রিম 250, আর একটা হলো জিক্সার। তাহলে তুই কোনটা লবি 4 লাখ দিয়া? এখন যে অবস্থা আছে আমি জিক্সারে নিতাম, কিন্তু যদি হ্যাঁ। এক্সট্রিমটা ইন্ডিয়ান না জাপানি দিত কানা হয়ে না না, ওইটা তোর জাপানি হলে সেটার দাম 7 লাখ হইতো। তুই তুই কি আকাশ কুসুম কল্পনা করস নাকি রে? এক্সট্রিম 250 যে লোডেড বাইক, আরে আরে লোডের বাইক এলে 8 লাখ হইতো, জাপানি হইলে না 8 লাখ হইতো, 8 লাখ। আমি সেফ টাকা লাগে জিক্সার নিতাম। জিক্সারের জায়গা যদি অন্য কোনো অপশন হইতো হ্যাঁ। তাহলে আমি এক্সট্রিম নিতাম। তে তুই সিএফ মোটো 250 আসার নে। এটা বাস, ওটা লিস্টে পড়ে না, এটা লগে হ্যাঁ লগে অ্যাপডেটে 2.5 আইবো, হ্যাঁ। ওটাও পারবো না। এটা মানে মার্কেট ধরতে পারবো না। ওটা মনে কর এটারে বিট করে মার্কেটে সেল করে এত মনে হয়। আমি খেয়াল করতে একটা জিনিস বুঝছো, হ্যাঁ, জ্ঞান বুদ্ধি হওয়ার পরে বা এই রাজনীতি অনেক কিছু ম্যাটার করে। এটা তো ম্যাটার করেই। কনফিগারেশন যদি কইরা দিলেও লাভ নাই, হ। অপটিমাইজ করতে না পারে, হ হ, এটা ঠিক কইছস। কোনো লাভ নেই। ওইডি হু দেয় খালি চোখের দেখা, কোনো শান্তি এটা ঠিক আছে, খালি মানুষরে কইতে পারবো যে এত এত জিনিস আছে আমার বাইকে। বেশি না, বেশি দূর যাওয়া লাগবে না। তুই মোবাইল ব্র্যান্ডগুলোর দিকে তাকা, চাইনিজ ব্র্যান্ডগুলো বইরা দেয়, কোনো লাভই হয় না। দাম দেয় অর্ধেক, বইরা দেয়। ওই জায়গায় কি করে, নামি দামি ব্র্যান্ডগুলোকে সস্তা দিয়ে খেলনা দেয়। হ্যাঁ, তো যেমন 350 এসআর এর কথা বলি আমরা, সিএফ মোটো 350 এসআর, 300 এসআর যেটা সিএফ মোটো, ওইটা 151 লোড হেলা বাংলাদেশে। আর তুই একটা রেস ভাইরাল হয়েছে, তারা ফুল একদম ফুল ঢালুও ছিল, ঢালু হওয়ার পর 151 উঠছে। ঢালু ছাড়া ওইটা 146-47-এ আপ ডাউন হইতেছে। আর তারা বুঝ দিছে
যে এটার থেকে 15 স্পিড বাড়তি কিন্তু কম দেখায় বাড়তি দেখায়, ওইটা কম হয় আর এটা উল্টা মানে আপনি চালাইবেন হচ্ছে গিয়ে 10-এ কিন্তু আসলে এটা চলতেছে 25-এ ওইভাবে ব্রেক ধরতে হইব এটা হচ্ছে কথা। তো সিএফ মোটর নিয়ে তাড়াতাড়ি ভিডিও আসতেছে, সিএফ মোটর ভিডিও ইউটিউবেও যাবে। ইউটিউবের নাম হচ্ছে ইম্পিরিয়াল শোরুম। brand পাওয়া যায় দেখি তারা। কোন জায়গায় যাবি? এই যে আমি আনসার কাম জানো, বুঝতে পারছি। আচ্ছা ভিডিও করে আমার লেগে ভিডিও করিস আলাদা কইরা। আমি তো ওইটাই আই, গেলে নামলে ভিডিও করবো, ডবল করবো, সমস্যা নেই। আচ্ছা আমার লেগেও করিস। বললাম তো ডবল করবো স্যার, গেলে ডবল করবো। কারণ রিঅ্যাকশন ভিডিও লাগে বানাবো, বুঝছো? হ্যাঁ না করে এই জায়গা কি রে ভর্তি চলতেছে মাদ্রাসা মেলা না কি আবার এনে এই যে রোডের তো একটা ঘুরান দিয়াই রাস্তাটা বিয়া দিয়া না স্যার, এটা তো ওয়াজ মাহফিল। ও হো ওয়াস মাহফিল রে সবখানে ওয়াস মাহফিল। ওয়াস মাহফিল আসলে আরো বেশি করে হওয়া উচিত, প্রতিদিন ওয়াস মাহফিল হওয়া উচিত বাংলাদেশে। আমাদের তো প্রতিটা মানে গলিতে গলিতে ওয়াস মাহফিল হইতেছে আমাদের বাসার ওখানে একদম প্রতিদিন। আজকে এই গলি এর পরের দিন সেই গলি, তা আমার মতে একদম এটা প্রতিদিন 365 দিনই করা উচিত ওয়াজ মাহফিলটা। এই রাস্তাটা সুন্দর, ভালো কর্নারিং হয় আর সিএফ মোটর দিয়ে তো আরো ভালো কর্নারিং হইব না রে আমরা কইরে যাবো গা ভুল হবে, কনফিডেন্স তো অভাবে তো খুশ করে যাবো গা বেটা। হাই রে ওটা কাইতে করা যাবে না বেটা, তুই জানো তোরা হ্যাঁ। অবস্থা বডির কন্ডিশন, ওটা কাইতে করা যাবে না বেটা। তো এটা কাইতে হয় কেমনে রে ওটা কাইতে করা যাবে না বেটা, কাইতে করলে তোকে চিপ দিয়ে উঠবো বেটা। কন্ডিশন ম্যাট 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 করে ভাঙিয়ে দেবো কেমন হবে, দৌড়লে এমন ফিল হয় বেটা। খালি যদি শোরুমের ভিতরে নয়েজ না থাকলে হ্যাঁ। আর সাউন্ডটা বুঝাইতে পারতাম, সাউন্ড হয়, সাউন্ডটা তো বুঝাইতে পারবো না আমি। আর তোর ওই সাকিব সৈকত দালাল দালাল হইলো বিশ্ব দালাল, মানুষ দালালি করে একটা লেভেল রেখে করে, সবাই প্যাডেল লাগিয়ে করে, হ্যাঁ দুনিয়ার কেউ নাই যে হ্যাঁ দালালি করে না করে, একটু করে কত রে 18-20 বানা, এই বাইন চলে 10-20 বানা আলাইছে। কেউ 10 না হালা 5-20 মনে হালাইছে চিন্তাটা কর, তুই কি মনে হয় সিএফ মোটর এত ভালো ব্লগার হালায় হয়ে দিছে, সবাইরে নক করছে, সবাই দেখছে এটা তো আকাশ পাতাল গ্যাপ, আর কোম্পানিও কন্ডিশন দিছে, হ্যাঁ কিন্তু ভালো ভালো কইতে হইব পুলিশ কিন্তু হ্যাঁ কন্ডিশন দিবই, কন্ডিশন দিব, এটা ডিট করতে হইব ডিট। শোন, স্পন্সর সবাই লইতো যদি কন্ডিশনে বলতো, হ্যাঁ স্পন্সর লইতে সমস্যা কি, কইতাম বাইক খারাপ, সমস্যা নাই তো, বাইকের ভালো খারাপ হ্যাঁ। কোনো সমস্যা নাই। আরো ভিউ বাড়তো, প্রচুর ভিউ বাড়তো। তখন গোয়ামারা খাইবো কে কোম্পানি খাইবো, কোম্পানি খাইবো টাকা দিয়ে গোয়ামারা লইতে। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করছস, এটা কিন্তু হলো কেউ খেয়াল করে নাই। তোর কম বেশি সব ইউটিউব মোটো ব্লগার ইউটিউবাররা বাংলাদেশে রয়্যাল এনফিল্ড সুজুকি এটি কিন্তু চালাই দেখছে। চকলেট বাইকার ক, এমএসআই ক, পরে সানিগিরি ক, ওরা কিন্তু মোটামুটি রয়্যাল এনফিল্ডও চালাই দেখছে, পরে জিক্সারও কিন্তু চালাই দেখছে, বুঝছস? চকলেট বাইকারও কিন্তু জিক্সার রিভিউ দিছে ছোটখাটো করে, কিন্তু তোর কেউ সিএফ মোটো কিন্তু চালাই দেখে নাই। ও সালা জানা আর কোন বহুত কারণ সত্যি আছে, আমি তো কই কারণগুলো কি হইতে পারে, 2-3টা কারণ হইতে পারে, 2-3টা কারণ দেখা যায় ওপরে অফার করছে রিভিউ করার লাগিয়া, ওরা না করে এসে দেশে কন্ডিশনে বনে নাই, হ্যাঁ বা ওরা কইছে যে আমরা শেয়ার করবো at least 5% হাতে রাখিয়া, হ্যাঁ 5% আমরা খারাপ বলবো, খারাপ করবো at least, হ্যাঁ। দিয়ে বড় কইয়া দিছে না 100% ভালো করতে হইব। ভালো করতে হইব, কোনো নেগেটিভ রিভিউ দেওয়া যাবে না, যার কারণে বনে নাই। আর যখন বনে নাই কন্ডিশনে বনে নাই, তখন ওই লোকটাকে কেমনে আমার বাইকের লেগে দেয় আমার বুঝা না ওরা তো বলা কর ইচ্ছা করলে বাইরে জোগাড় করে চালাইতে পারে, এটাও করে নাই। করে নাই, ওরা দেখে নাই, করে নাই, কি করব, ওরা দেখছে যে এটার ভিতরে সবাই বুঝতেছে বা হইতে পারে কিছু একটা, আর না হলে দেখা যায় যে আর বাইরে থেকে রিভিউ নিতে সব রিভিউ নিতে পারে পার্সোনাল, খুব 2 জায়গায় একদম দেখছি খালি ওরা পার্সোনাল একদম রিভিউ। সাকিব সৈকতের কাছে চাইবো কি দরকার, টাকা পড়ছে ওকে কত টাকা পড়ছে বিএস মডেল রিভিউ করার লাগে আনতো, মানে না সবচেয়ে বড় কথা কি জানো, তখন কন্টেন্ট ক্রিয়েটররা তো মূলত যে জিনিসটা চাহিদা বেশি ওটা বিক্রি করে, সিএফ মোটর তো ডিমান্ড নাই রে ভাই, রয়্যাল এনফিল্ডের ডিমান্ড আছে না। সিএফ মোটর ভালো সার্চে আছে, সিএফ মোটর ভালো সার্চে আছে, সার্চ দিয়ে দেখতেছে, না কিনলেও দেখতেছে। দেখতেছে এখন দেখা যায় মনে কর
কইতে হইব ভাই এটা নিয়ে ভিডিও করেন, ভাই ওটা নিয়ে ভিডিও করেন, এটা রিভিউ করেন না, জানি না কি মূল কাহিনী, আমার কাছে যদি মনে হইছে আমি এটা কইলাম আর কি। এটা আমিও খেয়াল করছি, ওরা এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই বাইক নিয়ে। কিন্তু ওরা FZ25 আও ওটা নিয়ে সবাই ভিডিও বানাবে, এটা লয়ে সবাই বালাইবো, মানুষের তো দাঁড় কইরাও বালাইবো। বানাইলে ভিউ কোন মানুষের তো দাঁড় কইরা হইলো ওটা ভিউ বালাইবো। ওটা দিলে ভিউ কিন্তু আমার তো প্রথম দিন বানাইতে হবে এটা। ওইটা তো জামুই, ওইটা তো বানাইতে জামুই। বাপ, ওটা টানা 7 দিনে ভিডিও দিতে হবে, যা মন চায় ভিডিও দিতে হবে দেখবো। কারণ যারা মানে অধিক আগ্রহ হয়ে গেলে বহুত মানুষ ধরে ধরে এটা কিনবো, ঠিক আছে, ওরা কেউ ভিডিও দেখবে। আজকে যে একটা উদম হয়ে গেছে, ধান কাটতে দেবে টাকা দিয়ে। হুম। আজকে যে পুরো একদম খালি কানা গেল। প্রিমিয়াম করছে রে সৌরভ, ওটা এমটি ফেল। হ্যাঁ বিশ্বাস কর, কি 500 টাকার কাজ রিভিউ করে দেবা, সামনে কথা কথা খারাপ করে এত প্রিমিয়াম করছে আল্লাহরা এই হোন্ডারে খায়া এমটি রে খায়া দিতেছে। এই যে এটা হচ্ছে MT-15, এটা হচ্ছে MT-15, নতুন MT-15। এটার লেগে MT-15 রে খায়া দিতেছে, MT-15 এর মিটার সবকিছু। আর দাঁড়ায় কথা কত বেশি কথা কাছে যাওয়া লাগে রিভিউ হয়ে যাবে ওটা আহ যা ওই সাইডটা খারাপ।